সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা। সামনে আর 1 মাস থেকে কিনা দেখো। আপা আমার চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরে আপা। হ্যাঁ, আপা আপনাকে খুব মিস করতেছি আপা। আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। খুবই খারাপ, সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা আর ওই যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা, এই অবস্থা। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তো বা নামতে পারতো। হ্যাঁ, একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও, তাহলে তো ওইটা আসলে, তাহলে তো সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে? না, নিজেদেরই করতে হবে, যে যেখানে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। জি। আমি চিনি। জি আপা। তো যার যার এলাকা নিয়ে সে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর ওই গোপালগঞ্জ যাবো, যে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, জি তো আপা। গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা। জি আপা। জি জি তো গোপাল। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি এই যে কথা বলছি সারা বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফআই সবাইকে রিপোর্ট, আইজিপি কে ডেকে ইউনূস বলে দিছে, মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা। তারা তাদের আত্মীয় স্বজন, জি ক্লোজেস্ট আত্মীয় স্বজন, জি আপা। প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোমরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কত করবে? আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কি না জানি না, MM ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিতরই, মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, আহ, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনারা যারা গেছিল, যাওয়ার পরে আপনার অ্যারেস্ট